নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা পুরো নতুন অন্যরকম ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এই দেখো আমার হাতে হেঁসো হয়েছে। এটা হচ্ছে একটা বড় দায়ের চাইতেও বড় একটা জিনিস। এই দিয়ে গাছ কাটতে গেলে খুব সুবিধা হয়। তা তোমরা সকলেই জানো যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হয়ে গেছে। চলো আমার কাজটা আমি শুরু করে দিই। প্রত্যেক বছরের মতন এবছরেও আমি গাছগুলোকে কেটে একদম পুরো ন্যাড়া করে দিচ্ছি। ধরতে গেলে ওদের চুলগুলোকে সব মাথার ছেঁটে দিচ্ছি, কেন এইগুলো না করলে গাছগুলো আমার কিন্তু ফুল দেয় না খুব একটা ভালো। আর গাছগুলো কীরকম একটা শুকনো শুকনো হয়ে যায়, দেখো কীরকম একটা ডালপালা বেরিয়েছে। এই ডালপালাগুলোকে না ছাঁটলে এরা মোটেও ভালোভাবে ফুল দেয় না। তারপরে রোদ বাতাস লাগে, তারপরে বসন্তের হাওয়ায় কচি কচি গাছের সবুজ পাতা বের হয়, তারপরে কুড়ি হয়, তারপর ফুল হয়। তা তোমরা যদি কেউ বাগান চাষ করে থাকো বা তোমাদের বাড়িতেও অনেকে ফুল গাছ আছে, আমি তাদের জন্য একটা কথাই বলবো, প্রত্যেক মাসে এই ফাল্গুন মাসটায় করে গাছের পাতাগুলো কেটে দেবে, ঠিক শীত যাওয়ার পরে আর গ্রীষ্মটা আসার আগে, মানে বসন্ত আসার আগে। এই সময় করে গাছের প্রত্যেকটা পাতা বা ডাল ছেঁটে একদম পুরো খালি করে দেবে। দেখবে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, যতটা ফুল পাবে তার ডবল ফুল পাওয়া যায় সারা বছর ধরে। দেখো এই গাছটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। চলো এবার আস্তে আস্তে দিকে যাই। একটা গাছ কেটে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে, কিন্তু কাটতে তো হবেই। চলো এবার ওই দিকের গাছগুলোয় যাই, তোমাদেরকে দেখাই। লাল রঙের জবা গাছটা কেটে আমি এবার চলে আসলাম ঘরের পিছন দিকে। এই দেখো, এর মধ্যে তোমরা অনেকেই জানো যে দুটো জবা গাছ আছে। আমার আগের একটা ভিডিও দেওয়া আছে, আমার বাগানের নিয়ে ভিডিও আগে একটা দেয়া রয়েছে। তাতে তোমরা দেখবে আমার বাগানে কত রকম গাছ আছে আর কত রকম ফুল আছে। তা তোমরা যদি বলো আর একবার আমি দেব। তা এর মধ্যে আছে ঝুমকো জবা আর আছে বড় গোলাপি রঙের এক ধরনের, মানে ম্যাড্রাসি জবা বলে, যেটা চেন্নাই জবা বলে, সেটা দুরকম গাছ এর মধ্যে রয়েছে। তাই এই গাছ দুটোকে একদম কেটে 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 একদম পুরো আমি ন্যাড়া করে দেবো। তার নিচে দিয়ে হাত পাচ্ছি না, আমার একটু অসুবিধা হচ্ছে ডালগুলো কাটতে। আর তাই ভাবছি নাকি যে পাঁচিলের উপরে উঠবো। তা দেখি এই দিক দিয়ে যতটা পারি চেষ্টা করি, তারপরে তাই আমি পাঁচিলের উপরে উঠবো। এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে কামিনী ফুলের গাছ। এই গাছগুলো তোমরা সকলেই জানো যে কামিনী ফুলের গাছে কতটা সুন্দর ফুল হয় আর সুগন্ধ হয় কতটা, মানে বর্ষাকালে হয় বিশেষ করে এই ফুলটা। সারা বছরই একটা দুটো হতে থাকে, কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে হয়। আর এই গাছের ফুলটা খুব সুন্দর সেন্ট, এত সুন্দর সেন্ট যে বলার মতো নয়। তা সেই কারণে আমি কামিনী গাছটাকেও বাঁচিয়ে রাখতে চাই। শুধু কামিনী গাছ কেন, আমি আমার বাগানের সব কটা গাছকেই বাঁচিয়ে রাখতে চাই। তা একবার দেখে নিলাম ওই সাইড দিয়ে যে গাছের উপরের ডালপালাগুলো কীভাবে ছাঁটবো। তাই তা কামিনী গাছটা পুরোপুরিভাবে একদম কেটে একদম ছোট করে দেবো ভাবছি। তা ছেলে আমাকে বারণ করছে, বলছে বেশি কেটো না। তাই আমি বলছি না, দেখ যত কাটবো তত ফুল ভালো হবে। তা সেই রকমই ছেলের সঙ্গে আমার সঙ্গে কথা হচ্ছে, আর ছেলে ক্যামেরাটা ধরে রেখে দিয়েছে। আর আমি ডালগুলো কাটছি, একটা দুটো কথাও বলছে, ক্যামেরাটাকে ধরে রেখে দিয়েছে। তা এটা কি বলো তো? এটা হচ্ছে কামিনী গাছের ফল। অনেকে দেখতে পায় না, অনেকে ডাল কেটে পুঁতে আর করে, কিন্তু এই কামিনী গাছের ফল হয়, আমি দেখতে পাই। কি হলো? যা পরিমাণে কষ্ট হয়েছে আমি আর নাপতে পারছি না, আমি এখানেই বসে থাকবো এই দা হাতে নিয়ে। আমি আর পাচ্ছি না, বিরাট কষ্ট হয়েছে। শুধু বসে থাকবো বললেই তো হবে না, নাপতেও হবে, কাজও করতে হবে। ওটা শুধু কথার কথা জাস্ট। তাই আবার নেমে পড়লাম। নেমে এবার শিউলি গাছটা কাটার পালা। কেন শিউলি ফুলের গাছটা শুধু লম্বাই হচ্ছে, শুধু লম্বাই হচ্ছে। তাই এদের গোড়াতে যদি কিছু না থাকে, শুধু যদি লম্বাই হতে থাকে তাহলে তো অসুবিধা। ওই জন্য একদম পুরো মাজা থেকে ওর ভেঙে দিচ্ছি। এই দেখো পুরো মাজা থেকে একদম ভেঙে দেবো একে, একটুও রাখবো না। তারপরে দেখবে তোমাদের বন্ধুরা দেখাবো কত সুন্দর কচি কচি পাতা বেরোবে শিউলি গাছটার, আর প্রচুর ফুলও হবে। তারপরে চলে আসলাম কোথায় বলো তো? আমাদের বাথরুম ঘরের পাশে এই যে একটা চন্দন জবা ফুলের গাছ আছে। দেখো প্রচুর কুঁড়ি হয়েছিল, কিন্তু ফুলটার তাও আমি মায়া না করে আমি কেটে দিলাম। মায়া করলে কিন্তু সারা বছর সেরকমভাবে ফুল দেবে না, কিন্তু এই যে কেটে দিলাম প্রচুর ফুল দেবে। এই গাছটা একটা বড় বিরাট একটা গুল্ম জাতীয় একটা বড় গাছ। দেখো আমার কাটতে কিন্তু খুব অসুবিধা হয়েছে। আর এই গাছটাতে মানে এক ধরনের মাকড়সার শুঁয়োপোকা থাকে, খুবই আমার গা হাত চুলকায়। তাই খুব সাবধানে কাটছি, খুব সাবধানে কাটছি এই গাছটা। তারপরে আমি চলে আসলাম ওই গাছটাকে কেটে দিয়ে। আমার একদম ওই সামনেই বসানো আছে বেলফুলের গাছ। এই বেলফুলের গাছটা আমাকে আগের বছর প্রচুর ফুল দিয়েছিল। আমি জানতাম না যে বেলফুলের গাছ এরকমভাবে কাটতে হয়। আমার এটা ইউটিউব থেকেই জানা, যে একদম পুরো একে ছেঁটে একদম ছোট্ট করে দিতে হবে, দিলে এ সত্যিই নাকি প্রচুর ফুল দেয়। তাই আমি আগের বছর একটু মায়া করছিলাম, কিন্তু এবছর আমি দেখো একদম পুরো ওকে পুরো ছেঁটে দিয়েছি। তারপরে ও প্রচুর পরিমাণে ফুল দেবে আমাকে।
ফুলের গাছের সঙ্গে সঙ্গে চলে এসেছি ফলের গাছটাও কাটতে। কারণ হচ্ছে যে ফলের গাছটা এমন কোনো অসুবিধা করছে না, কুলগুলো এখন কচিও আছে, কাটলেও না হয়। কিন্তু রাত্রে এত পরিমাণে বাদুড় আর সারাদিনে এত পরিমাণে সবাই এসে গাছটার উপর অত্যাচার করে যে বলার কথা নয়। সেই কারণে এটাকে আমি কেটে দিচ্ছি অ্যাকচুয়ালি। আর যারা যারা আসে তাদেরকে বলছি যা তোরা নিয়ে যা যত পারিস কুল, আমার সেরকম কুল একটা খুব খেতে ভালো লাগে না। আর একজনকে ডেকে নিচ্ছি পাশের বাড়ি থেকে, সে গাছটাকে কেটে দিচ্ছে। আর এই ছেলেপিলেগুলো এসছে, এদেরকে বলেছি যা তোরা তোদের মতন কুল কুড়িয়ে নিয়ে যা, আর আমার ডালগুলোকে একটু ব্যবস্থা করে সাইজ করে দেয়। তাই ওরা কুলগুলোকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে খুঁটে খুঁটে, আর আমিও গাছটাকে ওকে কেটে দিতে বললাম, তো কেটে দিচ্ছে। দেখো মোটামুটি সবাই কুল কুড়োতে ব্যস্ত, গামলা ধরে নিয়ে আসছে কুল কুড়োবে বলে, কেউ পেপার নিয়ে আসছে, কেউ কাগজ নিয়ে আসছে। তা তোমরা দেখতে থাকো, দেখো কত পরিমাণে কুল হয়েছে। আমি যে কুড়োইনি তা নয়, আমিও কুড়িয়েছি, মানে তুলেছি, ছেলেও তুলেছে। তা মোটা মোটা দেখে বা পাকা পাকা দেখে কিছু তুলেছি, তা তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। দেখো আমিও কুল নিয়ে নিচ্ছে ছেলে কুড়িয়ে কুড়িয়ে। আর আমার গাছ ওদিকে কাটাটা কমপ্লিট করে দিয়েছে, ওই যাকে ডেকেছিলাম, ওটা তো লম্বা গাছ, আমি পারলাম না। তাই তারপরে আমি চলে আসলাম কলকে ফুলের গাছটা কাটতে। কলকে ফুলের গাছটা শুধু গোড়াতেই মোটা হয়েছে, তা দেখলাম নাকি যে আগের বছরে তো কাটা হয়নি, ওই জন্য দেখলাম নাকি যে কলকে ফুলের গাছটাকে সেরকম ফুল হচ্ছে না এবছরে। হ্যাঁ, সেই জন্য আমি কী করলাম, একদম পুরো পুরো করে ধরে কেটে দিলাম, পুরো ন্যাড়া করে দিয়েছি কলকে ফুলের গাছটাকে, একদম একটুও রাখিনি কলকে ফুলের গাছটা। তারপরে কলকে ফুলের গাছটা কাটার পরে আমি চলে আসলাম পাশেই এটা পিঙ্ক কালারের জবা ফুলের গাছ। এও দেখো কীভাবে ডালগুলো একদম ছিটিয়ে মিটিয়ে বেরিয়েছে, শীতেতে দেখো কী অবস্থা হয়ে গেছে। একেও কেটে দিলাম। মোটামুটি সব গাছকে এই সময় ছাঁট দিলে একবার করে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। কিন্তু মায়া করলে হবে না, এটাই হচ্ছে আসল কথা। মায়া করলে কিন্তু একদমই হবে না, মায়া করলে গাছটা কিন্তু মরণের দিকে এগিয়ে যাবে। যত বয়স হবে এদের ডালপালা কেটে দিতে হবে, নতুন নতুন কচি কচি ডালপালা বেরোবে। এত কষ্ট হয়েছে যে বলার কথা নয়। তাই আমি কি করলাম, এসে একটু জল খেয়ে নিলাম। আর আমার তো অ্যালার্জির প্রবলেম, তোমরা সকলেই জানো যে মানে বেশি ধুলো টুলো সহ্য করতে পারে না, নোংরা জিনিস সহ্য হয় না। ওই কারণে ভেতরে খুব কষ্ট হচ্ছে, শ্বাসের কষ্টও হচ্ছে, কিন্তু গাছগুলোকে তো কাটতে হবে। সেই কারণে এসে একটু বসলাম, একটু রেস্ট নিচ্ছি, আবার পরে যাচ্ছে গিয়ে করছি। আর একটু জল খেয়ে নিলাম সাথে। হাফ টাইম করে আবার চলে এসেছি যে বাকি গাছগুলো আছে কাটবার জন্য। এটা হচ্ছে পঞ্চজবা গাছ। দেখো পঞ্চজবা গাছটাতে মোটামুটি 4-5টা করে ফুল হচ্ছিল, তারপরে দেখি হঠাৎ করে ফুল বন্ধ হয়ে গেল শীতেরতে। সেই জন্য আমি বলি নাকি যে না, কাটতে হবে, কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে, কেটে দেওয়ার পরে তারপরে ঠিক হয়ে যাবে। আমি খুব ভালো করেই সেটা জানি, তাই পঞ্চজবা গাছটা কাটার জন্য চলে এলাম। তা তোমরা দেখতে থাকো বন্ধুরা, এই যে পঞ্চজবা গাছটাকে আমি কতটা ছোট করে দেবো, আর তারপরেও আমি তোমাদের ভিডিও দেবো, দেখবে কত পরিমাণে ফুল হচ্ছে এই গাছটা। দেখো গাছটাকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে কেটেই দিচ্ছি, আর একটু রাখবো না এই গাছটাকে। মানে এই গাছটা আমাকে প্রচুর ফুল দিয়েছে, প্রচুর। গাছটা আমি কত টাকায় কিনে এনেছিলাম সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মাত্র 12 টাকায় না 13 টাকায় আমি এই গাছটা কিনে এনেছিলাম। আর এ আমাকে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছটা। আর এইভাবে একটা একটা করে ডাল কাটার কারণ কী বলতো, একসঙ্গে গাছটা কেটে দিলে যদি গোড়া নড়ে যায়, সেই ভয়ে আমি একটা একটা করে কাটছি। ফুল গাছের সঙ্গে আমি এটাকেও বাদ দিলাম না। এটা একদম তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ, গেটের সামনে ঢুকতেই আছে। এটা হচ্ছে পাতাবাহার গাছ। এর মাথাটা ভারী হয়ে গেলে যখন বর্ষাকাল হবে তখন কিন্তু বৃষ্টির জল পড়লেই গাছটা মানে কি বলবো, মাথা নুইয়ে দেওয়ার ভাব আছে, সম্ভাবনা আছে। তা মাজা থেকে ভেঙেও যেতে পারে ঝড়ের সময়। সেই জন্য এই গাছটাকে আগে যত্ন সহকারে কেটে একদম ন্যাড়া করে দিচ্ছি। এটাকে কাটার কোনো প্রয়োজন ছিল না, তবুও কাটছি। আর এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। এটা একদম আমার ঘরের পাশে বা রান্নাঘরের পাশেই রয়েছে। এই কাঞ্চন ফুলের গাছটা আগের বছরে মোটামুটি 50-60টা করে ফুল দিয়েছিল কেটে দেওয়ার পর। তাই জন্য এবছরেও আমি আর দেরি করলাম না, সেম একইভাবে তড়িঘড়ি করে আমি সব কাজ যেরকম কাটছি সেরকমভাবে এই গাছটাকেও আমি কেটে দিচ্ছি। দেখো একেও একদম পুরো কেটে একদম বাদ দিয়ে দেবো, একটাও ডাল রাখবো না এর। এই যে এতটা ডাল দেখতে পাচ্ছ, একটাও ডাল রাখবো না, আমি কিন্তু সবটাই কেটে দেবো। তো দেখো বন্ধুরা, এতক্ষণ আমার গাছ কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সমস্ত যত গাছ ছিল এতক্ষণে কাটা হলো, মোটামুটি ছাঁট দিয়ে দিয়েছি। দেখো একদম পুরো সব ন্যাড়া করে দিয়েছি। এটাকেও দিয়েছি, এই দেখো এখানেও কলকে ফুলের গাছটাকে দিয়ে দিয়েছি, ওখানে দিয়েছি। আর এই দেখো এখানে কাঞ্চন ফুলের গাছটাকেও পুরো পরিষ্কার করে দিয়েছি, এরও একদম ডালপালা রাখিনি। আর ওদিকে সাদা ফুলের গাছটা কিছুদিন আগে দেওয়া ছিল বলে ওদেরকে দিইনি, আর বর্ষাকালের সময়। আর কুল গাছটা তো দেখলেই যে একজনকে দিয়ে দিলাম, কেন এত বড় গাছ আমি পারলাম না সেই কারণে। আর এখানে একটা ছোট লাল জবা গাছ ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি। এদিকে জবা গাছ, বাহারে গাছ সবটাই দেখলে তোমরা ছাঁট দিয়ে দিয়েছি মোটামুটি।
আর দেখো শিউলি ফুলের গাছটার কি করেছি, শিউলি ফুলের গাছটা একদম ডালপালা কিচ্ছু রাখিনি, একদম পুরো ছেঁটে দিয়েছি, এটাও যা এটাও তাই করেছি। আর এদিকে জবা গাছটাও তাই, কাঞ্চন ফুলের কামিনী ফুলের গাছটাও তাই করে দিয়েছি, একদম পুরো সব যত গাছ ছিল আমার বাগানে সব একদম পুরো পরিষ্কার করে দিয়েছি। এই দেখো এগুলোও তাই করেছি, ওদিকে জবা গাছটা, এখানে বেলফুলের গাছটা সব করে দিয়েছি। আর আমার হাতটা দেখো অবস্থাটা কি হয়েছে, আর এত কষ্টের মধ্যে আমার হাতটা এত ফোসকা পড়ে গেছে, এত মানে হাতের অবস্থাটা খারাপ হয়ে গেছে যে বলার কথা নয়। দেখো আমার হাতটা কি অবস্থা হয়েছে, দাটা ধরে এখন আর ফোনটাকেই অন করতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে আমার হাতটা। তো দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, হাত দুটো আমার সত্যি, এই হাতটা সেরকম একটা হয়নি, এটা গাছের ডালপালা ধরেছি বলে একটু কালো হয়ে গেছে। ওই হাতটা তো একদম মানে হাতই দিতে পারছি না কোনো জিনিসে, এত ব্যথা করে গেছে, ফোসকা পড়ে গেছে একদিনে, তো এতটা সম্ভব নয়, আর অনেক দিন করিনি তো ওই জন্য, তো বছরে একবার করতেই হয়। তা চলো তোমাদের জন্য এতটা কষ্ট করে আমি ভিডিও দিলাম, কেননা আমি যদি এমনি ঘরে কাজ করতাম তাহলে আজকে একটা কালকে একটা এরকমভাবে করতাম, ভিডিও করবো বলেই আজকে একটানা সবটাই করেছি। তো চলো তোমরা দেখো ভিডিওটাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর যাতে সবাই দেখতে পায় তার জন্য একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, এটুকুনি তোমাদের কাছে অনুরোধ। আর কি বলবো বলো, এতটাই কষ্ট করে ভিডিও করি যে বলার কথা নয়, তা নাও তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ভিডিওটা শেষ করে দেওয়ার পরেও তোমাদের কাছে আসলাম, কারণ হচ্ছে দেখো কতটা কুল পেয়েছি লাস্ট পর্যন্ত, আমি মনে করলাম তোমাদেরকে দেখানো উচিত, তাই আমি দেখাইনি, সেই জন্য আবার আমি আসলাম। দেখো এক বালতি কুল নিয়েছি, কাঁচা পাকা মিশিয়ে, কাঁচাগুলো এ থেকে বাদ যাবে, গিয়ে কতগুলো থাকবে তা জানি না।